আমরা যাচ্ছি চট্টগ্রাম। চট্টগ্রামে নরমালি আমরা ট্রেনে যাতায়াত করে থাকি। আমার কাছে ট্রেনের যাত্রা ভীষণ ভালো লাগে। তো এইবার আমাদের একটু তাড়া ছিল, খুব দ্রুতই চট্টগ্রামে যেতে হবে। তো সেই কারণে আমরা যেই ধরনের বাসগুলো খুঁজছিলাম যে দ্রুত যাওয়ার জন্য, তো আমরা সেই ধরনের বাসগুলো পাইনি। তো উপায়ন্তর না পেয়ে আমরা এভারগ্রিন যে স্লিপার কোচ সেটাতে যাই। তো এটা হচ্ছে রাত 11টায় ছাড়বে। তো সেই হিসেব করে আমরা খুব দ্রুত পৌঁছাতে পারবো। সকালে আমার হাজব্যান্ড ওখানে গিয়ে আবার ওর কাজ আছে। তো রাত 11টা বাজে ঠিক মতোই ছেড়েছে। আর এটার টিকিট ছিল হচ্ছে 1200 টাকা। তবে টিকিটের সাথে ওরা 2 বোতল পানি দিয়েছে। তবে যতটুকু জানি যে বার্গেনিং করলে সময় বা পরিস্থিতিতে এই টিকিটের যে দামটা এটা আবার কমে। তো অনেকে 900-800 এরকমও দামে যাওয়া যায়। তো রাত 11টা বাজে ছাড়লেও ওরা হচ্ছে 11:15 বা 1:30টার দিকে ওরা হচ্ছে শাহজাহান হোটেল নামে একটা হোটেলে থামায়। তো এই হোটেলের খাবারের কোয়ালিটি খুবই বাজে। এই তো কেক আর আমি চা নিয়েছিলাম, কেকের কোয়ালিটি খুবই খুবই বাজে। তো আমার হাজব্যান্ড কেক আর চাটা খায় নাই, ও হচ্ছে ভাত খেয়েছে। ভাতের সাথে ছিল মাংসটা একটু টেস্টি ছিল মোটামুটি। আর ওখানে নাকি রাতের বেলা আগে পরোটা বা রুটি পাওয়া যেত, এখন হচ্ছে ওরা খিচুড়ি আর হচ্ছে ভাত সার্ভিস দেয়। কারণ হচ্ছে খিচুড়ি আর ভাত একটু নর্মালি বা ওদের হয়তো বা ব্যবসায়িক কোনো ব্যাপার আছে, আর এখন কোনো রুটি বা পরোটা এইগুলো পাওয়া যায় না, খিচুড়ি আর হচ্ছে ভাত খেতে হবে। তো আমি আবার আমার হাজব্যান্ডের হাঁসের মাংসটা দেখে আমার কাছে একটু লোভ লাগলো। তো আমি কেকটার অর্ধেকটা খেয়ে আর বাকিটা খাইনি। তারপর হচ্ছে হাঁসের মাংস দিয়ে আমিও বাকি যে টুকরা ছিল ওটা দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিলাম। কারণ মধ্যরাতে তো, আর এমনিতেই দূরপাল্লা যাত্রা, শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল, মন মানসিকতা ভীষণ খারাপ। তো আমাকে দেখতেও খুবই বাজে দেখা যাচ্ছে, কি আর করার, রাতের যাত্রা। আর রাতের যাত্রায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক সচেতন থাকা উচিত। তো এই হচ্ছে এভারগ্রিন স্লিপার কোচটা, বেশ বড়সড় বাস। তো এই ধরনের কোচে আমার কাছে খুব একটা আমি কমফোর্টেবল ফিল করি না, কারণ উপরে লোকজন শুয়ে থাকার একটা ব্যবস্থা, তারপরে হচ্ছে এই তো কোণঠাসা টাইপের আর কি। তো আমি যতটা প্রাইভেসি মেনটেন করে মানুষের চেহারা না দেখে যতটুকু ভিডিও করা যায়। তো রাত 1:30-2টার দিকে আমরা আবার পুনরায় বাসে উঠে গেলাম। আর রাতের যাত্রায় খুবই সচেতন ছিলাম, আমার ঘুমই আসছিল না। এই তো এই যে 1:20 বাজে আর কি, 1:15টার দিকে হয়তো বা আমরা নেমেছিলাম। খুব একটা বেশি সময় আমরা ওখানে কাটাইনি, প্রায় 10-15 মিনিট বা 20 মিনিটের মতো হবে। তো প্রায় রাত 3:30টার দিকে আমরা দামপাড়া বাস স্টেশনে নেমে যাই। খুব দ্রুতই বাসটা এসেছে, এটা বলার অবকাশ রাখে না। তো এরপরে হচ্ছে আমরা দামপাড়া থেকে একটা সিএনজি নিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।